হ্যালো ফ্রেন্ডস, আজকে আলোচনা করব আমাদের ওশিনোগ্রাফি যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে। তো আজকে আমাদের ওশিনোগ্রাফির যে প্রথম সাব টপিক সেটা হচ্ছে আমাদের মহিষপান, মহিঢাল এবং অন্যান্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো চলো সময় নষ্ট করব না, কি কি প্রশ্ন আছে আমরা দেখে নিব। মহিষপানের গভীরতা কত কিলোমিটার? সঠিক উত্তর হবে অপশন এ 200 মিটার। আমি বারবার অপশন রিপিট করব না, কারণ যেখানে আমার দরকার রিপিট করবো আমি সেখানে রিপিট করবো। ওকে, ক্লিয়ার? চলো, মহিষপানের গড় প্রশস্ততা কত কিলোমিটার? সঠিক উত্তর হবে অপশন বি 78 কিলোমিটার। এটা গড় হিসাবে, যদি বলা হয় মহিষপানের গভীরতা তবে সেটা 200, কিন্তু এভারেজ বলা হলে সেটা 78 হবে, কারণ কোথাও বেশি থাকে কোথাও কম থাকে আমরা জানি। সমগ্র সমুদ্র তলের মহিষপান কতটা জায়গা অধিকার করে আছে? এটা হবে তোমার অপশন সি 7.6%। কোন মহাদেশে মহিষপানের বিস্তার সর্বাধিক? সেটা সঠিক উত্তর অপশন এ হচ্ছে এশিয়া। কোন মহাসাগরে মহিষপানের বিস্তার সর্বাধিক? সেটা সঠিক উত্তর হবে অপশন সি হচ্ছে আটলান্টিক মহাসাগরে মহিষপানের বিস্তার হচ্ছে সর্বাধিক। কোন মহাসাগরে মহিষপানের বিস্তার কম? সঠিক উত্তর অপশন এ কুমির মহাসাগর। যেহেতু সব মহাসাগরের আয়তনও খুব একটা বেশি নয়, তাই তাদের কিন্তু মহিষপানের বিস্তারও কিন্তু কম। সমুদ্রের সর্বাধিক বাণিজ্যিক ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ অঞ্চল কোনটি? সঠিক উত্তর অপশন এ মহিষপান, কারণ এখানে বিভিন্ন রকম খনিজ সম্পদ পাওয়া যায়, বা মৎস্য আহরণ যদি বলা হয় কিন্তু মহিষপান থেকে পাওয়া যায়। আরব সাগরীয় মহিষপান থেকে কি উত্তোলন করা হয়? সঠিক উত্তর হবে অপশন এ খনিজ তেল, কারণ আরব সাগর আমরা জানি প্রাচ্যের দেশগুলো কিন্তু খুব খনিজ তেলে বিখ্যাত। কেরল উপকূলে কি উত্তোলন করা হয়? সঠিক উত্তর অপশন বি মোনাজাইট। সমুদ্র তলের কোন ভূমিরূপে প্লাঙ্কটনের প্রাচুর্যতা দেখা যায়? সঠিক উত্তর অপশন এ মহিষপান। কোন ভূমিরূপে জোয়ার ভাটা দ্বারা অচিরাচিরিত শক্তি উৎপাদন করা হয়? সঠিক উত্তর অপশন বি মহিষপান। সমুদ্র সম্পদের ভান্ডার সমুদ্রের কোন অংশকে বলা হয়? দেখো, সমুদ্র সম্পদের ভান্ডার, এটা কিন্তু পারা উচিত অপশন বি হবে মহিষপান, কারণ এখানেই যেহেতু গভীরতা কম তাই এখানে কিন্তু সমস্ত কিছু সম্পদ পাওয়া যেতে, মানে ম্যাক্সিমাম সম্পদটাই কিন্তু পাওয়া যায়। মাছের সমাগম বেশি দেখা যায় কোথায়? সঠিক উত্তর অপশন এ মহিষপানে। বদ্বীপ ফিন নদী মোহনার মহিষপানের প্রকৃতি কেমন হয়? সঠিক উত্তর অপশন এ হচ্ছে মসৃণ। উষ্ণ ক্রান্তীয় সমুদ্রে প্রবাল কীট গঠিত মহিষপানের গভীরতা কেমন হয়? গভীর, অগভীর, ঢালু, সমতল? তো সঠিক উত্তর হবে অপশন বি হচ্ছে অগভীর, খুব একটা গভীর থাকে না। উষ্ণ ও শীতল স্রোতের মিলন অঞ্চলে শীতল স্রোত আগত হিমশৈল গলনের মাধ্যমে কি সৃষ্টি হয়? সঠিক উত্তর অপশন এ হচ্ছে মহিষপান সৃষ্টি হয়। মহাদেশীয় ভূত্বকের প্রকৃত শেষ সীমা কাকে বলে? সঠিক উত্তর অপশন এ মহিঢালকে বলে, কারণ এরপরে মহাদেশীয় যে মহিষপান থাকে সেটা কিন্তু শেষ হয়ে যায়। মহিঢাল সৃষ্টির একটি অন্যতম কারণ কি? সঠিক উত্তর অপশন এ সমুদ্র তরঙ্গ ক্ষয়কাজের অক্ষমতা। এখানে কিন্তু ক্ষয়কাজ খুব একটা করতে পারে না, সেই জন্য বলা হচ্ছে মহিঢাল সৃষ্টির একটি অন্যতম কারণ। নেক্সট, মহিঢালের গড় গভীরতা কত? সঠিক উত্তর অপশন এ 200 মিটার। পৃথিবীর মোট সমুদ্র তলের কত শতাংশ মহিঢাল অন্তর্গত? সঠিক উত্তর হবে 15%। মহিষপান হলো মহিঢালের কোন অংশ? এটা আমরা জানি, সঠিক উত্তর অপশন বি হবে ওপরের অংশ। মহিষপানের সঙ্গে গভীর সমুদ্র সমভূমি সংযোগস্থলকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন এ মহিঢাল, কারণ আমরা জানি প্রথমে যেটা হালকা ঢালু থাকে সেটা হচ্ছে মহিষপান, এরপর শুরু হয় মহিঢাল, তারপর শুরু হয় কি গভীর সমুদ্রের সমভূমি কিন্তু শুরু হয়, তাহলে মধ্যখান থাকছে মহিঢাল। সমগ্র সমুদ্র তলে কত শতাংশ মহিঢাল অন্তর্গত? সঠিক উত্তর হবে অপশন বি 8.5%। মহিষপান ও মহিঢালকে একত্রে কি বলা হয়? সঠিক উত্তর হবে মহিমঞ্চ, অপশন এ। মহিষপানে যেসব সাগর উপসাগর দেখা যায় তাদের কি বলে? মহিষপানে সাগর উপসাগর দেখা গেলে তাদের বলা হয় অপশন এ অধিমহাদেশীয় সাগর। আটলান্টিক মহাসাগরে কত শতাংশ মহিষপানের অন্তর্গত? সঠিক উত্তর অপশন সি 13.3%। প্রশান্ত মহাসাগরে কত শতাংশ মহিষপানের অন্তর্গত? সঠিক উত্তর হবে অপশন এ 5.7%। ভারত মহাসাগরে কত শতাংশ মহিষপানের অন্তর্গত? সঠিক উত্তর 4.2%। তাহলে বোঝা গেল। এখানে দেখো, আরেকবার আমি রিপিট করেছি, দেখো আটলান্টিক মহাসাগরে যে আছে শতাংশ সেটা মহিষপান হচ্ছে 13.3%, প্রশান্ত মহাসাগরে রয়েছে মহিষপান 5.7%, আর ভারত মহাসাগরে রয়েছে 4.2%। তাহলে আটলান্টিক মহাসাগর সবচেয়ে বেশি মহিষপান কিন্তু রয়েছে। আটলান্টিক মহাসাগরে মহিঢালের পরিমাণ কত? সেটা হচ্ছে
12.4%, অপশন বি সঠিক। প্রশান্ত মহাসাগরে মহিঢালের পরিমাণ কত? অপশন এ 7%। ভারত মহাসাগরে মহিঢালের পরিমাণ কত? অপশন বি হচ্ছে সঠিক উত্তর, 6.5%। তাহলে আটলান্টিক মহাসাগরে যে মহিঢাল সেটা হচ্ছে 12.4, প্রশান্ত মহাসাগরে 7 এবং ভারত মহাসাগরে 6.5। মহিষবান কোন শিলা দ্বারা গঠিত? সঠিক উত্তর অপশন এ শিয়াল শিলা দ্বারা, কারণ এখানে সি এর মানে সিলিকন এবং অ্যালুমিনিয়াম, কারণ মহিষবান যেখানে মহাদেশ শেষ হচ্ছে সেখানে। সো আমরা জানি মহাদেশীয় ভূভাগ যেমন শিয়াল দ্বারা গঠিত, তেমনি কিন্তু মহিষবান শিয়াল দ্বারা গঠিত হবে। মহিঢালকে কার মিলন ক্ষেত্র বলে? সঠিক উত্তর হচ্ছে মহাদেশ ও মহাসাগরের মিলন ক্ষেত্র হচ্ছে মহিঢাল। ঠিক আছে। নেক্সট, কোন মহাসাগরে মহিঢাল অঞ্চলে আয়তন সর্বাধিক? সঠিক উত্তর হবে অপশন বি আটলান্টিক মহাসাগর। নেক্সট, মহিষপানের গড় ঢাল কত? সঠিক উত্তর অপশন এ 1 ডিগ্রি থেকে কম। মাথায় রেখে 1 ডিগ্রি থেকে কম। তাহলে মহিঢালের গড় ঢাল কত? মহিঢালের গড় ঢাল হবে অপশন বি সঠিক উত্তর 5 ডিগ্রি। মহিষপান খুবই সরু কোন মহাদেশে? সঠিক উত্তর অপশন বি আফ্রিকা মহাদেশে। মহিষপান অঞ্চলের ভূপ্রকৃতি কোনটি? সঠিক উত্তর দেখো অপশনগুলো পড়ে নেওয়ার, শৈলশিরা আছে, প্রবাল প্রাচীর আছে, নিমজ্জিত হিমদ্রোণী আছে, না ডি সবগুলো? তো এখানে সঠিক উত্তর হবে ডি সবগুলোই। সবগুলো কিন্তু মহিষপান অঞ্চলের ভূপ্রকৃতি। 1 ফ্যাদম মানে কত ফুট? সঠিক উত্তর হবে অপশন বি 6 ফুট। 1 ফ্যাদম 6 ফুট। নেক্সট, পৃথিবীতে স্থলভাগ ও জলভাগের অনুপাত কত? এটা আমাদের সকলেরই জানা। পৃথিবীর স্থলভাগ অনুপাত হচ্ছে 1:2.43। 1:2.43 স্থলভাগ এবং জলভাগের যে অনুপাত সেটা। তো আজকে এইটুকুই। আমরা এই পর্যায়ে প্রথম পর্যায়ে এটা ওশেনোগ্রাফির টপিক, আর প্রথম পর্যায়ে মহিষপান মহিঢাল সম্বন্ধে বেশ কিছু তথ্য জানলাম। পরবর্তী ভিডিওতে অর্থাৎ নেক্সট ভিডিওতে আমরা কিন্তু এরপরে সমুদ্র স্রোত নিয়ে আলোচনা করবো। সো এখানে বিদায় নিতে হচ্ছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।